আমি এই আঙ্গুর চাষ করেছি। এই আঙ্গুর চাষের যে বিভিন্ন দিকগুলো আছে বা পরিচর্যার দিকগুলো আছে, সেগুলো আমি যেভাবে চাষ করেছি বা দেখভাল করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। যে যেমন দেখেন যে একই গাছে যেমন এই গাছটা কত সুন্দর একটা সতেজ হয়ে আছে, দেখছেন? এইটা একটু মনে করেন যে পরিচর্যার কোনো ঘাটতি হয় না, এই গাছটা কত সুন্দর। পাশাপাশি এই গাছটা ধরেন একটু মিস্টেক হয়ে গিয়েছে, যার কারণে এই গাছটা দেখেন, এই গাছটা লেগেছিল থ্রিপস নামক এক ধরনের পোকা বা একটা ছত্রাক। এই থ্রিপস লাগার কারণে এই গাছটার কি অবস্থা দেখেন, সেম একই গাছের এটা, কিন্তু এই গাছটা কত সুন্দর এবং এই গাছটা দেখেন প্রায় মারা যাচ্ছিল। পরবর্তীতে এটা আবার ঔষধ দেওয়ার পরে দেখেন আবার নতুন কুশি গজাচ্ছে, নতুন কুশি গজাচ্ছে। এই দেখেন সাদা সাদা ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইগুলো অবশ্যই ফলো করতে হবে যে আমি আমার গাছটা কেমন আছে, কি লাগছে, কি সমস্যা দেখা দিচ্ছে সেগুলো দেখা দিচ্ছে। এবং সেই গাছ একটা সুস্থ সবল গাছে কি পরিমাণ ফল দিতে পারেন আপনারা দেখেন। যে এই ধরনের থোকায় থোকায় ধরেন এই যে আঙুর এসে একটা সত্য, এই সমস্ত আঙুরগুলো 500-700 গ্রাম এক একটা থোক না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মনে করেন সুস্থ সবল গাছের থেকে ফল পাওয়া খুবই সহজলভ্য যদি গাছটা সুস্থ সবল রাখা যায়। তা আমি যেগুলো করেছি, আমি নিয়মিত দেখেন যেমন এই যে ছোট ছোট গাছ দেখেন নতুন করে আবার লাগিয়েছি আমি। এই গাছগুলোই হচ্ছে মাকড়নাশক দেওয়া আছে, ছত্রাকনাশক দেওয়া আছে, কীটনাশক দেওয়া আছে। হ্যাঁ, মাঝে নিরানক্ষরণ দেওয়া হয়, জমিতে পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, সমস্ত এগুলো দেখভাল করে রাখা হয়। এবং পরবর্তীতে এই আঙ্গুর মনে করেন যে হচ্ছে সিডলেস করানোর জন্য, যেহেতু প্রত্যেকটা আঙ্গুরই আমরা জানি যে সিড হয়, আর সেই ক্ষেত্রে সিডলেস করানোর জন্য বা মানুষ বীজে থাকলে একটা জিনিস খেতে চায় না, তাকে বিরক্ত বোধ করে, বা এমনকি আঙুরটা মুখের ভিতরে দিয়েছে চাবানোর সাথে সাথে বীজটা চাবিয়ে গেছে, আঙুরটা আর ভালো লাগলো না। তো সেই ক্ষেত্রে আমরা সর্বক্ষণিক সিডলেস করানোর উদ্দেশ্যে আমরা অনেক ধরনের ঔষধ ব্যবহার করছি। ফলের ভিতরে প্রক্রিয়ার মাধ্যমে যে সিডলেস করানো চলছে, বা এমনকি অনেকেই ফলটারে লম্বাকৃত করানোর জন্য মনে করেন যে বিভিন্ন ঔষধ ব্যবহার করা চলছে। হ্যাঁ, সেগুলো করে আমরা মনে করেন যে আঙ্গুর চাষ করছি। এবং এই প্রক্রিয়ায় আঙ্গুর চাষ করে আলহামদুলিল্লাহ খুব সহজেই, মানে খুব সহজেই আর কি সফলতা আসছে। দেখেন কি পরিমাণ আলহামদুলিল্লাহ আমার গাছে আছে, একটা গাছের একটাই ডাল দেখেন কি পরিমাণ এসছে। ঠিক আছে, একটা ডালে, ছোট্ট একটা ডালে কি পরিমাণ ফল এসছে, দেখছেন এসব গুলো। হ্যাঁ, এখান থেকে আরো মনে করেন আপনি গিয়ে মহলটা ঘুরে ঘুরে দেখেন, পুরা বাগানে দেখেন, এই দেখেন এইসব আঙ্গুরের থোকাগুলো 500-700 গ্রাম করে, 800 গ্রাম করে ওজন এক একটা থোকা, দেখেছেন? এইভাবে সিরিয়ালে মনে করেন যে আছে। এই যে পুরো আমার বাগানের পুরা মানে গাছের যে চিত্র সেগুলো সবই আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাতে পাচ্ছি। আসলে এই যে সবই ঘুরে ঘুরে দেখানো যাচ্ছে, দেখেন কি পরিমাণ ফল এসছে, এক একটা ডালে দেখেন কি পরিমাণ ফল এসছে। হম, আমি নিজেই মনে করেন যে এই পরিচর্যা দেখেন আমার গাছে কোনো একটা স্পট নেই, আঙুরে কোনো একটা স্পট নেই। অনেকের হয়তো পোকা লেগে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার আঙুরে দেখেন কোনো একটা স্পট নাই আমার আঙুরে, দেখছেন? আমার আঙুরে কোনো একটা স্পট নাই।